হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দিস ইজ ইসরাফিল, আপনারা দেখছেন ডিজিটাল লার্নিং। আপনার স্ক্রিনে একটি স্যালারি শিট দেখতে পাচ্ছেন। এই স্যালারি শিটটি কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। আমরা একদম বেসিক লেভেল থেকে দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো বন্ধুরা, স্যালারি শিট তৈরি করার জন্য আমরা মাইক্রোসফট এক্সেলের একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে নিচ্ছি। আমরা মাইক্রোসফট অফিস 2010 ব্যবহার করতেছি, আপনারা চাইলে যে কোনো একটি ভার্সন ব্যবহার করতে পারেন। মাইক্রোসফট এক্সেল আসার পর আপনার মূল কাজটি হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করা। স্যালারি শিট তৈরি করার জন্য টেবিল খুবই গুরুত্বপূর্ণ, তো আমরা একটা টেবিল ক্রিয়েট করে নিচ্ছি। আপনার যতটুকু এরিয়া দরকার ততটুকু এরিয়া আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে যে এখানে উপরে যদি লক্ষ্য করেন ত্রিভুজ আকৃতির একটা আইকন রয়েছে, এখান থেকে অল বর্ডার যে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। দেখেন এখান থেকে কিন্তু আপনার টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এই টেবিলের মধ্যে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি, দেখেন এখানে আমরা আগে থেকে কিছু ইনফরমেশন ইনপুট করে রেখেছি, এগুলো জাস্ট কপি করে ওই টেবিলের মধ্যে পেস্ট করে দেব। যেরকম এখানে নাবিলা ফ্যাশন অ্যান্ড কোম্পানি লিমিটেড কোম্পানির নাম রয়েছে এবং সিরিয়াল নাম্বার, নেম, অ্যাটেন্ডেন্স, বেসিক, প্রত্যেকটা ওয়ার্কারের নাম এবং তাদের অ্যাটেন্ডেন্স এবং তাদের বেসিক স্যালারিটা এখানে দেওয়া রয়েছে। আরও কিছু অপশন রয়েছে যেগুলো আমাদেরকে বের করতে হবে। ফর এক্সাম্পল হাউস রেন্ট, মেডিকেল অ্যালায়েন্স, ট্রাভেল অ্যালায়েন্স, গ্রোস স্যালারি, প্রভিডেন্ট ফান্ড, জেনারেল ইন্স্যুরেন্স, এরকম বিভিন্ন অপশন এখানে দেওয়া রয়েছে। এগুলো আপনাকে 30%, 20% বা 15% এরকম হারে এখানে বের করতে হবে একটা স্যালারি শিটের মধ্যে। তো আমরা জাস্ট এগুলোকে কপি করে আমাদের সেই টেবিলের মধ্যে ইনপুট করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা টেবিলের মধ্যে আমাদের ইনফরমেশনগুলোকে ইনপুট করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী টেবিলটা ক্রিয়েট করে নেবেন। যদি আপনার মাইক্রোসফট এক্সেলের বেসিক কাজগুলো জানা থাকে তাহলে আপনি এই টেবিলটা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনি বেসিক কাজগুলো না জানেন তো সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেল একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত A to Z কাজগুলো দেখিয়েছিলাম। তো যাই হোক, আমাদের টেবিল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা একটু চাইলে টেবিলটাকে কালারফুল করতে পারি। যেরকম আপনার যে সেলটাকে আপনি কালার করবেন সেই সেল দুটোকে সিলেক্ট করে আপনি জাস্ট এই যে এখানে পেইন্ট বাকেট যে অপশন রয়েছে এখান থেকে যে কোনো একটা কালার চুজ করবেন। যেরকম আমরা এই কালারটা চুজ করছি, দেখেন আমাদের টেবিলটা কিন্তু এরকম একটা কালার হয়ে গেছে। তারপর আপনি চাইলে এই সম্পূর্ণ রো যে কয়টা রয়েছে সবগুলো মিলে আপনি একটা পারফেক্ট কালার দিতে পারেন। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটা কালার দিবেন। আমরা আমাদের পছন্দ অনুযায়ী কিছু কালার করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের টেবিলটাকে সুন্দর মতো কালারফুল করে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নেবেন। এখন দেখেন আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে, ফর এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার, তারপরে রয়েছে নেম, তারপরে ওয়ার্কারের অ্যাটেন্ডেন্স, তারপর ওয়ার্কারের বেসিক স্যালারি। তারপর এখানে তিনটা একই কালারের ঘর দেখতে পাচ্ছেন আপনারা। এই তিনটা একই কালারের কলামের মধ্যে দেখেন হাউস রেন্ট, মেডিকেল অ্যালায়েন্স, ট্রাভেল অ্যালায়েন্স, এই তিনটা জিনিস আপনার বেতনের সাথে প্লাস হবে, যার কারণে এগুলোকে একটা মাত্র কালার দেওয়া হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে। তারপর রয়েছে গ্রস স্যালারি, তারপরে প্রভিডেন্ট ফান্ড, জেনারেল ইন্স্যুরেন্স, এই দুইটা হচ্ছে আপনার বেতন থেকে মাইনাস হবে, মানে কর্তন করা হবে, যার কারণে এই দুইটা আলাদা একটা কালার দেওয়া হয়েছে। তারপর টোটাল ডিডাক্ট, মানে টোটাল আপনার বেতন থেকে কত টাকা প্লাস বা মাইনাস হবে সেটার একটা অ্যামাউন্ট এখানে দিতে হবে। তারপরে মান্থলি স্যালারি, নিট স্যালারি। তো এই সম্পূর্ণ কাজটা আমরা দেখবো একদম A to Z। আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখেন 30%, 20%, 15%, তারপর 10%, 5%, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি আপনার কোম্পানি থেকে মনে করেন এই ফরম্যাটটি দেওয়া হয়েছে এবং এই পার্সেন্টেজগুলো দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে যে আপনার এই যে মূল বেতন যে রয়েছে বেসিক স্যালারি, এই বেসিক স্যালারির উপর 30% হবে হাউস রেন্ট, 20% হবে মেডিকেল অ্যালায়েন্স এবং 15% হবে ট্রাভেল অ্যালায়েন্স। মানে প্রত্যেকটা এই মূল বেতনের উপরেই পার্সেন্টেজ হবে। যেরকম এই যে প্রভিডেন্ট ফান্ড, আপনার মূল বেতন থেকে 10% প্রভিডেন্ট ফান্ড কাটা হবে এবং জেনারেল ইন্স্যুরেন্স আপনার মূল বেতন থেকে 5% কাটা হবে। তো এটা যতগুলো পার্সেন্টেজ রয়েছে সবগুলো আপনার মূল বেতনের সাথে রিলেটেড। তো এখন আমরা কি করব, দেখেন এই হাউস রেন্ট থেকে শুরু করি। আমরা এই হাউস রেন্টের প্রথম যে সেলটা রয়েছে এটার মধ্যে যদি ক্লিক দিই, তারপর আপনি প্রেস করবেন ইকুয়াল টু, তারপরে আপনার যে বেসিক স্যালারিটা রয়েছে সেই বেসিক স্যালারির সেলটাকে সিলেক্ট করবেন। করার পরে আপনি কিবোর্ড থেকে ইনটু প্রেস করবেন। ইনটু প্রেস করার পর দেখেন এখানে উপর যেহেতু 30% দেওয়া রয়েছে তো আমরা এখানে লিখলাম 30 লেখার পর আপনি শিফট চেপে ধরে পার্সেন্টে চাপ দিবেন। দেখেন পার্সেন্ট চাপ দিলাম, এখন জাস্ট ইন্টার প্রেস করব। দেখেন আমাদের এই মূল বেতন 8000-এর উপরে 30% 2400 সেটা কিন্তু এখানে চলে আসছে।
তো এখন আপনি বারবার কি এই সবগুলো বের করবেন যে নিচে যতগুলো রয়েছে? এটা তো একটা শর্ট ফরম্যাট। আপনাকে যখন লক্ষ লক্ষ ওয়ার্কারের ইনফরমেশন বের করার কথা বলা হবে তখন আপনি কি এই বারবার একটা করে করবেন? অসম্ভব। তো আমরা যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, এই ফর্মুলাটা দিয়ে আপনি খুব সহজেই এই সবগুলো একসাথে করে নিতে পারবেন। চলুন আমরা দেখি কিভাবে করা যায়। আমাদের মাউস পয়েন্টারটা যদি আপনি লক্ষ্য করেন, দেখেন একটা হোয়াইট কালারের প্লাস হয়ে আছে। তো আমি যখন এই পয়েন্টারটা এই সেলের কর্নারের দিকে নিব, ছোট একটা প্লাস হয়ে যাবে। দেখেন এই যে দেখেন এখন কিন্তু ছোট একটা ব্ল্যাক কালার প্লাস হয়ে গেছে। তো যখন আপনার মাউস পয়েন্টারটা এই ব্ল্যাক কালার হয়ে যাবে তখন কি করবেন, আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে একে ড্র্যাগ করে নিচের দিকে টেনে আনবেন। আপনি শেষ ঘর পর্যন্ত এটাকে টেনে এনে জাস্ট ছেড়ে দিবেন। দেখেন আপনার সম্পূর্ণ ওয়ার্কারদের পার্সেন্টেজ কিন্তু বের হয়ে আসছে। যার যত বেতন রয়েছে তার ওই বেতনের উপরে পার্সেন্টেজ চলে আসছে। ফর এক্সাম্পল, যার 8,000 তার 2400 টাকা 30%, তারপর যার 8,500 তার 30% আসে 2550 টাকা, এরকম করে সবারটাই চলে আসছে। তো এটা গেল হাউস রেন্ট। তারপর মেডিকেল অ্যালায়েন্স, সেম রুলস। আপনি কি করবেন, আপনার এখান থেকে ইকুয়াল টু প্রেস করবেন, তারপর আপনার যে বেসিক স্যালারিটা রয়েছে সেটাকে সিলেক্ট করবেন। করার পরে আবার আপনি ইনটু প্রেস করবেন, ইনটু করার পর 20, তারপরে পার্সেন্টে চাপ দিবেন এবং লাস্টে ইন্টার প্রেস করবেন। দেখেন এখানেও চলে আসছে। এটাকেও আপনি সেম ভাবে নিচের দিকে প্রেস করে দিবেন। এখানেও কিন্তু সম্পূর্ণ ওয়ার্কারের যেটা আমরা বের করে নিয়েছি। এরকম ভাবে ট্রাভেল অ্যালায়েন্স 50% এটাও বের করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাউস রেন্ট, মেডিকেল অ্যালায়েন্স, ট্রাভেল অ্যালায়েন্স প্রত্যেকটার পার্সেন্টেজ কিন্তু বের করে নিয়েছি। তারপর আমাদের কাজ হচ্ছে এখানে দেখেন গ্রোস স্যালারি। গ্রোস স্যালারি জিনিসটা কি? অ্যাকচুয়ালি আপনার যে বেসিক স্যালারিটা রয়েছে এই বেসিক স্যালারির সাথে আপনার এই হাউস রেন্ট, মেডিকেল অ্যালায়েন্স, ট্রাভেল অ্যালায়েন্স এই তিনটা যোগ করে কত টাকা হয় সেটাই এখানে লিখতে হবে। তো সেটা করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের সেলটাকে সিলেক্ট করব, করার পর এখানে একটি ফর্মুলা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে যোগের একটি ফর্মুলা, এটাকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আপনি সর্বপ্রথম ইকুয়াল টু প্রেস করবেন, তারপর এখানে লিখবেন সাম, SUM, সাম। সাম লেখার পর আপনি কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবেন। আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। তারপর আপনার যে বেসিকের যে সেলটা রয়েছে, দেখেন এই যে বেসিক স্যালারি, সেটা একবার সিলেক্ট করবেন। করার পরে আপনি কিবোর্ড থেকে ইস টু প্রেস করবেন, শিফট চেপে ধরে ইস টু প্রেস করবেন। দেখেন আমরা ইস টু প্রেস করলাম। ইস টু প্রেস করার পর আপনি কি করবেন, আপনি যেহেতু এই বেসিক থেকে শুরু করে এই পর্যন্ত যোগ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এই যে ট্রাভেল অ্যালায়েন্সের যে শেষের ঘরটা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। দেখেন আপনার অটোমেটিক্যালি কিন্তু এই 4টা ঘর কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। দেখেন আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এখন যদি ইন্টার প্রেস করি, দেখেন আমাদের এই যেখানে গ্রোস স্যালারিটা কিন্তু চলে আসছে 13,200। তো আপনার এই 8,000-এর সাথে এই তিনটা অ্যামাউন্ট যোগ করলে 13,200 টাকা হয়। তো সেম ভাবে আপনার যে নিচের গুলো, এগুলো আর যোগ করার দরকার নেই। আপনি জাস্ট এই যে এখানে মাউসের পয়েন্টারটা রেখে ড্র্যাগ করে নিচের দিকে চলে আসবেন। দেখেন এই সবগুলো কিন্তু অলরেডি যোগ হয়ে গেছে। তো আমাদের গ্রোস স্যালারি বের করা হয়ে গেছে। তো এখন তারপরে দেখেন এখানে আছে প্রভিডেন্ট ফান্ড এবং জেনারেল ইন্স্যুরেন্স। এই প্রভিডেন্ট ফান্ড এবং জেনারেল ইন্স্যুরেন্সে দেখেন 10% এবং 5% দেওয়া রয়েছে। আপনি আগের মতো করে এখানে যখন 30%, 20% বের করেছিলেন সেরকম ভাবে এখানে 10% এবং 5% বের করতে হবে মূল বেতনের উপরে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই সবগুলো পার্সেন্টেজই হবে আপনার যে বেসিক যে স্যালারিটা রয়েছে এই স্যালারির উপরে। তো আমরা এইবার এটাকেও আগের মতো করেই বের করছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রভিডেন্ট ফান্ড এবং জেনারেল ইন্স্যুরেন্স 10% এবং 5% করে বের করে নিয়েছি। টোটাল ডিডাক্টের যে ঘরটা রয়েছে এখানে আমরা এই দুইটা জিনিসকে যোগ করে নিচের দিকে নামিয়ে দেব। এই প্রভিডেন্ট ফান্ড এবং জেনারেল ইন্স্যুরেন্স এই দুইটার অ্যামাউন্টকে যোগ করে আমরা এখানে লিখব। তো সেটাকে যোগ করার জন্য আমরা কি করতে পারি, আমাদের সেল পয়েন্টারটি রাখছি, তারপরে এখানে ইকুয়াল টু প্রেস করবেন। তারপরে আপনি জাস্ট এই যে প্রথম যে সেলটা রয়েছে এই সেলটাকে সিলেক্ট করবেন, করার পর কিবোর্ড থেকে প্লাস আইকনে চাপ দিবেন। তারপরে যে দ্বিতীয় সেলটা রয়েছে সেটাকে সিলেক্ট করবেন। তারপরে আপনি কিবোর্ড থেকে জাস্ট ইন্টার প্রেস করবেন। দেখেন এটা যোগ হয়ে গেছে, 800 + 400 1200 হয়ে গেছে। তো এরকম ভাবে নিচের গুলোকে আপনি ফিল করে দেবেন। দেখেন নিচের গুলো ফিল হয়ে গেল। এরপর দেখেন এখানে আপনার গ্রোস স্যালারি বের হয়ে গেছে এবং এখানে টোটাল ডিডাক্টেড অ্যামাউন্টটাও বের হয়ে গেছে। তো এখন আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখানে যে এক কালারের 3টা কলাম রয়েছে, এই 3টা কলাম হচ্ছে আপনার এই মূল বেতনের সাথে এই অ্যামাউন্টগুলোকে যোগ করা হয়। যার কারণে আমরা এই মূল বেতনের সাথে এই অ্যামাউন্টটা যোগ করার পর এই যে একটা গ্রোস স্যালারি পেয়েছি। এখন এই যে 2টা কলাম দেখতে পাচ্ছেন একই কালারের, এটা হচ্ছে একটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড আর একটা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স, যেগুলো আপনার বেতন থেকে কর্তন করা হয়। যার কারণে এই দুইটাকে আমরা আলাদাভাবে লেখার পর এখানে যোগ করেছি। তো এখন আমরা যদি এই যে গ্রোস স্যালারি থেকে এই টোটাল ডিডাক্টেড যে টাকাটা এটাকে বাদ দেই, তাহলে আমাদের মান্থলি স্যালারি কত সেটা কিন্তু বের হয়ে আসবে। তো সেটা করার জন্য আমরা কি করব, আমাদের এই যে মান্থলি স্যালারি যে কলামটা রয়েছে সেটার মধ্যে চলে যাব। তারপর আপনি কিবোর্ড থেকে প্রেস করবেন ইকুয়াল টু
ইকুয়াল টু প্রেস করার পর যেহেতু আপনি এই গ্রোস স্যালারি থেকে এই টোটাল ডিডাক্টের টাকাটুকু বাদ দিতে চাচ্ছেন, যার কারণে আপনি প্রথমে এই গ্রোস স্যালারি যে সেলটা রয়েছে সেটাকে সিলেক্ট করবেন, তারপর কিবোর্ড থেকে মাইনাস প্রেস করবেন, তারপরে আপনার যে টোটাল ডিডাক্টের যে ঘরটা রয়েছে সেটাকে আপনি সিলেক্ট করবেন। করার পর আপনি কিবোর্ড থেকে জাস্ট ইন্টার প্রেস করবেন। দেখেন আপনার এখানে মান্থলি স্যালারি কত সেটা কিন্তু বের হয়ে চলে আসছে। যেরকম 13,200 টাকা থেকে যদি আপনি 1200 টাকা বাদ দেন তাহলে এখানে 12,000 টাকা থাকে। তো আপনার এই গ্রোস স্যালারি থেকে এই প্রভিডেন্ট ফান্ড এবং জেনারেল ইন্স্যুরেন্সের টাকাটা বাদ দেওয়ার পর আমাদের এই টাকাটা রয়েছে। তো আমরা এগুলোকে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তী ওয়ার্কারদের ইনফরমেশনগুলো বের হয়ে আসে। দেখেন সবার ইনফরমেশন এখানে চলে আসছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মান্থলি স্যালারিটা আমরা বের করে নিয়েছি। তারপরে আমাদের কাজ হচ্ছে এই কলামের মধ্যে, এটা হচ্ছে নেট স্যালারি। তো নেট স্যালারিটা মানে হচ্ছে আপনি দেখেন এই যে মান্থলি স্যালারি যে ঘরটা রয়েছে এখানে, এটার মধ্যে 12,000, 13,500 এটা হচ্ছে আপনার মাসিক বেতন। আপনি যদি কোনো অ্যাবসেন্স না করেন তো সেই ক্ষেত্রে আপনি এই মান্থলি স্যালারির মধ্যে যত টাকা আছে তত টাকাই পাবেন। কিন্তু আপনি যদি এই অ্যাটেন্ডেন্সের মধ্যে একটু খেয়াল করেন, অ্যাটেন্ডেন্সের এতক্ষণ কোনো কাজই দেখায়নি, তো এখন অ্যাটেন্ডেন্সের কাজটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে এই যে প্রথমে যে ব্যক্তিটি রয়েছে তিনি 30 দিনই অ্যাটেন্ড ছিলেন, তারপরে যে ব্যক্তিটি রয়েছে তিনি 27 দিন অ্যাটেন্ড ছিলেন, তারপরে জন 29 দিন। মানে এখানে দেখেন উপরেরটার মধ্যে 3 দিন অ্যাবসেন্ট রয়েছে, এখানে 1 দিন অ্যাবসেন্ট রয়েছে, এখানে 4 দিন অ্যাবসেন্ট রয়েছে। তো সবাই তো আর সমান টাকা পাবে না, কিন্তু এই যে দেখেন এই যে 26 ওনার মান্থলি স্যালারি কিন্তু 14,550 টাকা। উনি যদি 30 দিন ডিউটি করতেন তো সেক্ষেত্রে উনি 14,550 টাকায় পেতেন, কিন্তু উনি এখন 4 দিন অ্যাবসেন্ট করে নিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এই 4 দিনের যে টাকাটা সেটা এখান থেকে বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে নেট স্যালারি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন আমরা কি করব, যে প্রত্যেকের যে অ্যাটেন্ডেন্সের যে শিটটা রয়েছে এখান থেকে কার কতদিন অ্যাবসেন্ট রয়েছে সেটার যে টাকাটা রয়েছে সেটা বাদ দিয়ে আমরা এই নেট স্যালারি ঘরে লিখে দিব। তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি কিবোর্ড থেকে প্রেস করবেন ইকুয়াল টু, তারপর এখানে লিখবেন রাউন্ড, ROUND, রাউন্ড লিখে আপনি ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবেন। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পর আপনি কি করবেন, এই যে মান্থলি স্যালারির যে সেলটা রয়েছে সেটাকে সিলেক্ট করবেন। দেখেন আমরা মান্থলি স্যালারির সেলটা সিলেক্ট করলাম, এখানে দেখেন M6 লেখা দেখাচ্ছে, তার মানে হচ্ছে এই যে কলামটা এটার উপরে যদি নামটা লক্ষ্য করেন এখানে হচ্ছে M, এবং এই যে রোটা রয়েছে এটা হচ্ছে 6 নাম্বার একটা রো, যার কারণে এটাকে M6 বলা হয়েছে। তো M6 মানে হচ্ছে মান্থলি স্যালারির যে ঘরটা রয়েছে সেটা। দেখুন আমাদের যে মাসিক বেতনটা রয়েছে এটাকে যদি আমরা 30 দিয়ে ভাগ দেই, ফর এক্সাম্পল আমাদের কিবোর্ড থেকে আমরা ডিভাইডেড যে চিহ্নটা রয়েছে মানে ভাগের চিহ্ন সেটাকে দিলাম এবং 30 দিয়ে ভাগ দিলাম। তো দেখেন আমাদের যে মান্থলি স্যালারিটা রয়েছে সেটাকে আমরা 30 দিয়ে ভাগ দিলাম, তাহলে আমাদের একদিনের যে স্যালারি সেটা চলে আসবে। তো সেটা আসার পর আমরা কি করব, কিবোর্ড থেকে ইনটু প্রেস করব। ইনটু প্রেস করার পর আমাদের যে এই যে অ্যাটেন্ডেন্স লক্ষ্য করলে দেখবেন এই যে অ্যাটেন্ডেন্সের ঘরটা সিলেক্ট করব, মানে সেলটাকে সিলেক্ট করব। দেখেন আমাদের অ্যাটেন্ডেন্সের সেলটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম দেখেন রাউন্ড, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, তারপর এখানে M6 মানে হচ্ছে আমাদের মান্থলি স্যালারি। এই মান্থলি স্যালারিকে আমরা 30 দিয়ে ভাগ দিয়েছি, মানে এক মাসের বেতনকে 30 দিয়ে ভাগ দিলে আমাদের একদিনের বেতনটা চলে আসছে। তারপর আমরা ইনটু করেছি D6 দিয়ে, মানে হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে। আমাদের এখন একদিনের বেতনকে আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে ভাগ দিলে যদি আমার অ্যাটেন্ডেন্স 30 দিন থাকে তাহলে 30 দিন আমার স্যালারিটা চলে আসবে, যদি 27 দিন থাকে 27 দিনের স্যালারিটা চলে আসবে, যার কারণে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি। তো এখন আমাদের বাকি কাজটুকু কি, এখানে আমরা একটা কমা দিব, তারপরে এখানে একটা জিরো দিব। জিরো দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবো, আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। এখন আমরা জাস্ট ইন্টার প্রেস করব। দেখেন ইন্টার প্রেস করার সাথে সাথে আমাদের কিন্তু রাউন্ড ফিগারটা এখানে চলে আসছে নেট স্যালারি। তো দেখেন আমরা এখন এটাকে যদি ড্র্যাগ করে নিচের দিকে টান দিয়ে দেই তাহলে সবার কিন্তু নেট স্যালারি এখানে চলে আসবে। দেখেন সবার নেট স্যালারি চলে আসছে। আমরা এগুলো অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে নিচ্ছি। দেখেন এখন এখানে মজার বিষয়টা হচ্ছে, দেখেন এই যে লোকটা প্রথম যে ব্যক্তি তিনি 30 দিন অ্যাটেন্ড ছিলেন, যার কারণে তিনি 12,000 মান্থলি স্যালারির মধ্যে 12,000 টাকায় পেয়েছেন। কিন্তু তার পরের জন লক্ষ্য করেন 27 দিন অ্যাটেন্ড ছিলেন, 3 দিন অ্যাবসেন্ট রয়েছে, যার কারণে তার মান্থলি স্যালারি ছিল 13,500 টাকা, সেখান থেকে 3 দিনের স্যালারি তার মাইনাস হয়ে গেছে। দেখেন এখানে রয়েছে 12,150 টাকা। তো এরকম ভাবে এখানে যদি লক্ষ্য করেন এই যে এখানে এটার 30 দিনের একটা স্যালারি, 30 দিন অ্যাটেন্ড ছিলেন, এখানে দেখেন 12,750 মধ্যে তিনি কিন্তু 12,750 টাকায় পেয়েছেন। কিন্তু তারপরে এই যে দেখেন লাস্টের দিক থেকে 2 নাম্বারে যদি লক্ষ্য করেন 28 দিন অ্যাটেন্ড ছিলেন, 2 দিন অ্যাবসেন্ট রয়েছে, তার 15,750 টাকা পাওয়ার কথা ছিল কিন্তু পেয়েছেন 14,700, মানে হচ্ছে 2 দিনের টাকা কিন্তু তার অ্যাবসেন্ট হয়ে গেছে।
তারপর মনে করেন আপনার অফিস থেকে আপনাকে বলা হলো এই যে ব্যক্তিদের যে নেট স্যালারিটা আপনারা বের করলেন, এই নেট স্যালারির মধ্যে কারো 12,000 আছে, কারো 14,000 আছে। তো আপনাকে বলা হলো যে এখানে যাদের স্যালারিটা 12,500 টাকার নিচে রয়েছে তাদের স্যালারিটাকে আপনি একটা কালার দিয়ে হাইলাইট করবেন, এবং যাদের স্যালারিটা 12,500 উপরে রয়েছে তাদের স্যালারিটা অন্য একটা কালার দিয়ে হাইলাইট করে আমাকে দেখান। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে দেখেন এই সম্পূর্ণ সেলটাকে আপনি সিলেক্ট করবেন। সবগুলো সেল সিলেক্ট করার পর এখানে চলে যাবেন কন্ডিশনাল ফরম্যাটিং যে অপশন রয়েছে এটার মধ্যে। যাওয়ার পরে এই যে নিউ রুল যে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন লোয়ার ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু নামে দুইটা ঘর রয়েছে। এখানে আপনি যদি ক্লিক করেন দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আপনি নাম্বার সিলেক্ট করে দিবেন, এটার মধ্যেও নাম্বার সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখেন মিনিমাম, উপরে রয়েছে মিনিমাম, নিচে রয়েছে ম্যাক্সিমাম। তো এই মিনিমামের ঘরে আপনি কি করবেন, এখানে লিখে দিবেন 12,500। 12,500 লিখে দেওয়ার পর এই ম্যাক্সিমামের জায়গায় আপনি লিখে দিবেন 12,501। 12,501। তারপরে এই যে এখানে দেখেন কালারের যে ঘরটা রয়েছে এখান থেকে আপনি 12,000 এর মধ্যে রেড কালার দিয়ে দিলেন এবং 12,501 এর মধ্যে আপনি গ্রিন কালার দিয়ে দিলেন। দেওয়ার পরে জাস্ট ওকে প্রেস করবেন। দেখেন আপনার কিন্তু স্যালারিগুলো আলাদা হয়ে গেছে। যাদেরগুলো রেড কালার রয়েছে তাদের মনে করেন যে 12,500 টাকার নিচে, আর যাদের গ্রিন কালার রয়েছে তাদের 12,500 টাকার ওপরে। তো আপনার অফিস থেকে আপনাকে বলা হলো যারা ইরেগুলার মানে অ্যাবসেন্ট করেছে তাদেরকে আপনি হাইলাইট করে দেখান, এবং যারা রেগুলার তাদেরকে একরকম ভাবে হাইলাইট করে দেখান। তো সেক্ষেত্রে আপনি আগের মতোই এই সম্পূর্ণ সেলটাকে সিলেক্ট করবেন, কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর এখান থেকে নিউ রুলস এখানে চলে যাবেন। যাওয়ার পরে আবারও নাম্বার সিলেক্ট করবেন, দুইটার মধ্যেই নাম্বার সিলেক্ট করার পরে আপনি মিনিমাম যে নাম্বারটা রয়েছে এখানে আপনি কি করবেন, এখানে দিয়ে দিবেন 29 দিবেন, এবং এটার মধ্যে আপনি দিয়ে দিবেন 30 দিয়ে দিলাম। এখন আপনি এখান থেকে কালারটাকে চয়েস করে নেবেন। আমরা রেড কালার রাখছি, এখানে আপনি গ্রিন কালার দিতে পারেন। তারপরে জাস্ট ওকে প্রেস করে দিবেন। দেখেন এখানে চলে আসছে, যারা অ্যাবসেন্ট করেছিল তাদের কিন্তু রেড কালার চলে আসছে, এবং যারা রেগুলার তাদের কিন্তু গ্রিন টিক চলে আসছে। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।